নমস্কার, আরএমটেক বাংলায় আপনাকে স্বাগত। বাংলা আবাস যোজনা, এই বাংলা আবাস যোজনার পিডব্লিউ লিস্টে যাদের নাম আছে তাদের ফাইনাল তালিকা প্রকাশিত হয়ে বর্তমানে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের কাজও প্রায় সম্পন্ন। এবার শুধু অ্যাকাউন্টে টাকা ঢোকার অপেক্ষা মাত্র। আর মাত্র কয়েকদিনের মধ্যে বাংলার বাড়ির পিডব্লিউএল উপভোক্তার প্রথম কিস্তির 60,000 টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। পিডব্লিউএল লিস্টে যাদের নাম ছিল তারা তো টাকা পেয়ে যাবেন। যাদের পিডব্লিউ লিস্টের নাম ছিল না বা আবাস সেনশনের লিস্টের নাম ছিল না, কিন্তু যোগ্য উপভোক্তা বাড়ি পাওয়ার কোনো কারণবশত বঞ্চিত হয়েছে, সেই সমস্ত উপভোক্তা যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে অভিযোগ জানিয়েছিলেন বাড়ি পাওয়ার জন্য, তাদের অনেকেরই মনে প্রশ্ন ছিল যে গত বছর আবাস সেনশন টাকা দেওয়ার সময়ই যারা সরাসরি মুখ্যমন্ত্রী বা দিদিকে বলতে ফোন করে বাড়ি পাওয়ার জন্য অভিযোগ করেছিলেন তারা আবাস সেনশনের সময় টাকা পেয়েছিলেন। বর্তমানে পিডব্লিউএল এর টাকা দেওয়া হচ্ছে। এখনও যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছিলেন, ফোন করে অভিযোগ জানিয়েছিলেন, তাদের কোনো আপডেট আসেনি। তারা আদৌ বাড়ি পাবেন কিনা এই নিয়ে অনেকের মনে সন্দেহ ছিল। তাদের বলে রাখি, তারাও বাড়ি পাবেন যদি যোগ্য উপভোক্তা হয়ে থাকেন। মাননীয় মুখ্যমন্ত্রী 16 লক্ষ পিডব্লিউএল উপভোক্তার পাশাপাশি আরও 50,000 উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা প্রদান করবেন, যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে অভিযোগ করেছিলেন। এছাড়াও কোনো প্রাকৃতিক দুর্যোগ কারণে, রেমাল, ফ্লাড দুর্যোগের কোনো কারণে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তারাও এবার বাড়ি পাবেন। তবে সব ক্ষেত্রে যথাযথভাবে ইনকোয়ারি হবে বাড়ির, তারপরে যোগ্য হয়ে থাকেন তবেই বাড়ির টাকা পাবেন। এই সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা ফোন করে অভিযোগ করেছিলেন তাদের লিস্ট বর্তমানে জেলা ভিত্তিক যে তালিকা তা পাঠানো হয়েছে জেলায় জেলায়, এবং সেই তালিকা ব্লক ভিত্তিক ধরে ধরে ব্লক থেকে সেই সমস্ত উপভোক্তাদের বাড়ি বাড়ি ভিজিট করবেন ব্লক আধিকারিকরা। ইতিমধ্যে লিস্ট ধরে উপভোক্তাদের ফোন করে বাড়ির লোকেশন জেনে নিচ্ছে ভিজিটের জন্য, ভিজিটের কাজ শুরু করছেন। গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিস থেকে উপভোক্তাকে ফোন করে বাড়ির লোকেশন জানতে চাওয়া হচ্ছে। পরবর্তী সময়ে যে কোনো অফিসিয়াল ডেট দিন বাড়ি আপনার ভিজিট হবে। এই ভিজিট করবেন ব্লকের আধিকারিকরা। তাই যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছিলেন অনেকে মনে সন্দেহ ছিল বাড়ি পাওয়া, তারাও এবার যোগ্য হয়ে থাকলে বাড়ি পাওয়ার যে প্রথম কিস্তির টাকাটা পেয়ে যাবেন। এবার আসি তারা টাকা কবে পাবেন। কারণ পিডব্লিউএল উপভোক্তা আগামী সপ্তাহের মধ্যে প্রথম কিস্তির 60,000 টাকা পেয়ে যাবেন। বাট গ্রিভেন্সে সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে যারা বাড়ির জন্য আবেদন করেছেন তাদের টাকা পেতে মোটামুটি 1 মাস মতো সময় লেগে যাবে। কারণ বাংলার বাড়ির যে সার্ভে, এসআরএইচ যে বাংলার অ্যাপের মাধ্যমে এই সার্ভের কাজটা সম্পন্ন হয়, দেন আপনার সার্ভে হয়ে যাওয়ার পর সুপার চেকিং হবে, দেন বেনিফিশিয়ারির ইউডিএন বা আধার ভেরিফিকেশন সম্পন্ন হবে, তারপর অ্যাকাউন্ট ভেরিফিকেশন যাচাই বা রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন হবে, তারপরে টাকা দেওয়া হবে। ডিস্ট্রিক্ট অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পরে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। মোটামুটি 1 মাস মতো সময় পুরো প্রসেসটার জন্য লেগেই যাবে। এবার অনেকের প্রশ্ন, অনেকদিন আগে ফোন করেছিলেন, নাম আছে কিনা কিভাবে জানবেন? নাম আছে কিনা জানার জন্য বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করবেন। ইতিমধ্যে সেই লিস্ট ব্লক অফিসে, জেলা থেকে ব্লক অফিসে পাঠানো হয়েছে। সেই লিস্ট ব্লক অফিস বা গ্রাম পঞ্চায়েতে পৌঁছাচ্ছে। এই লিস্ট অনুযায়ী সার্ভে হবে। এই সার্ভের কাজ আগামী 9 জানুয়ারির মধ্যে কাজ সম্পন্ন করতে হবে। তাই যারা ফোন করে অভিযোগ জানিয়েছিলেন তাদের বাড়ি যে কোনো দিন অফিসিয়াল ডে ভিজিট করবেন ব্লকের আধিকারিকরা বাড়ি ইনকোয়ারি করার জন্য। তাই বাড়িতে ভিজিট করার সময় অবশ্যই আধার কার্ড এবং অ্যাকাউন্টটা কাছে রাখবেন। এই সমস্ত ডকুমেন্টগুলো হাতের কাছে রাখবেন। সার্ভের সময় এই আধার কার্ডের নাম্বার এবং অ্যাকাউন্টের নাম্বার প্রয়োজন, কারণ মোবাইল অ্যাপসে তৎক্ষণাৎ আধার নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বারটা এন্ট্রি করে দিতে হয়। যেহেতু এই পুরো কাজটা মোবাইল অ্যাপসের মাধ্যমে অনলাইনে পুরো প্রসেসটা হয়, তাই আপনার হাতের কাছে এই সমস্ত ডকুমেন্টসগুলো রাখতে হবে। এরপর আপনার পুরনো বাড়ির জিও ট্যাগিং হবে, অর্থাৎ যে বাড়িটাতে আপনি বসবাস করছেন এবং যেখানে বাড়ি করবেন তার জিও ট্যাগিং হবে। তাই বাড়ি কোথায় করবেন লোকেশন আগে থেকে ঠিক করে রাখবেন, কারণ পরবর্তী সময়ে চেঞ্জ করতে অসুবিধায় পড়তে হতে পারে। কারণ ডিসিশন সঙ্গে সঙ্গে নিতে হবে সার্ভের সময়ে, কারণ সেই জায়গাটারও জিও ট্যাগ হয়। তাই লোকেশনটাও আগে থেকে, যেখানে বাড়ি করবেন তার লোকেশনও আগে থেকে ঠিক করে রাখবেন, কারণ একবার জিও ট্যাগ হয়ে গেলে তা চেঞ্জ করতে পারবেন না, যেহেতু লোকেশন ল্যাটলং দিয়েই কিন্তু জিও ট্যাগিং হয়। চেঞ্জ করলে পরবর্তী ক্ষেত্রে অসুবিধা হতে পারে। তাই যারা অনেকে ফোন করে অভিযোগ জানিয়েছিলেন সরাসরি মুখ্যমন্ত্রী বা দিদিকে বলতে, এই সরাসরি মুখ্যমন্ত্রীতে অনেকেই অভিযোগ জানিয়েছেন। তো
গ্রিভেন্সে যারা ফোন করেছেন তাদের লিস্টে নাম আছে কিনা তা জানার জন্য আপনারা গ্রাম পঞ্চায়েতে বিডিও অফিসে যোগাযোগ করবেন। যাদের নাম আছে তাদের বাড়ি সার্ভে হবে। এরপরে বাড়ি পাওয়ার যথাযথ যোগ্য উপভোক্তা হয়ে থাকলে বাড়ি পাওয়ার প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন। পিডব্লিউডি উপভোক্তার সঙ্গে টাকা না পেলেও পরবর্তী কিছু সময় পরে, মাসখানেক পরে এই টাকা পাবেন, কারণ পিডব্লিউডি উপভোক্তারা আগামী এক সপ্তাহের মধ্যে প্রথম কিস্তির টাকা পাবেন। আর যারা গ্রিভেন্সে আছে বা দিদিকে বলতে ফোন করেছিলেন তাদের এই পুরো প্রসেসটা সম্পন্ন হওয়ার জন্য মাসখানেক সময় লেগে যাবে, তাই তাদের টাকা পেতে মাসখানেক সময় লেগে যাবে। এই হলো বাংলা আবাস যোজনা সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে অভিযোগ জানিয়েছিলেন বাড়ি পাওয়ার জন্য। তারা বাড়ি পাবেন কিনা, কবে বাড়ি পাবেন, সমস্তটা আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।